নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটারনাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। এই বসন্তে চলুন শহর থেকে একটু দূরে লাল পলাশের শামিয়ানায় একটু সময় কাটিয়ে আসা যাক। তাই আজকের পর্বে বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখনী অবলম্বনে বিক্রমখোল থেকে ঘুরে আসা যাক। এই লেখাটি বঙ্গশ্রী পত্রিকার বৈশাখ 1340 সংখ্যায় প্রকাশিত। এই রচনাটি সচিত্র হলেও চিত্রগুলি পুনরায় পরিস্ফুট করতে না পারার দরুন রচনাটির সঙ্গে সেগুলি ছাপানো সম্ভবপর হয়নি। তবে এই ভিডিওটিতে লেখকের চিত্রগুলি দেওয়া সম্ভবপর না হলেও এবং চিত্রগুলি বিক্রমখোলের না হলেও বিভিন্ন জায়গার চিত্র সংযোজনের মাধ্যমে সামান্যভাবে রচনাটির অনুভূতিটাকে আরেকটু জোরদার করার চেষ্টা করলাম। আর রচনাটি সাধু ভাষায়, কিন্তু আমি চলিত ভাষায় সেটিকে তুলে ধরছি। ভুল ত্রুটি মার্জনীয়। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন যাওয়া যাক মূল পর্বে। বিক্রমখোল। সেদিন ছিল রবিবার। হাতে কোনো কাজকর্ম ছিল না। স্নান সেরে বারান্দায় রোদে পিঠ দিয়ে বসে খবরের কাগজের পাতা উল্টাচ্ছিলাম। এমন সময় একটা সংবাদ চোখে পড়লো। বেঙ্গল নাগপুর রেলওয়ের ঝারসাগুড়া স্টেশনের নিকটবর্তী এক পাহাড়ের গুহায় প্রাগৈতিহাসিক যুগের একটা শিলালিপি আবিষ্কৃত হয়েছে। বিশেষজ্ঞ ব্যক্তিরা দেখে বলেছেন ওটার বয়স অন্তত 4000 বছর। কাছেই আর একটা গিরি গুহায় প্রাগৈতিহাসিক মানবের আঁকা ছবিও নাকি আছে। অনেকদিন কোথাও যাইনি। একঘেয়ে কলকাতার কর্মক্লান্ত বৈচিত্র্যহীন জীবন আর ভালো লাগছিল না। কিন্তু যাই বা কোথায়? মনে মনে ভাবছিলাম, না হয় একদিন শনি রবিবারে ট্রেনে চেপে ডায়মন্ড হারবার লাইনে কোথাও বেরিয়ে আসবো। তবুও প্রথম ফাল্গুনে নতুন ফুটন্ত ঘেটু ফুলের দল দেখা যাবে। ফুলে ভরা শিমুল গাছও 2-10টা চোখে পড়বে। আমের বোলের গন্ধ পাওয়াও বিচিত্র নয়। তাছাড়া স্পেস কলকাতায় যা একেবারেই নেই, যার অভাব মনকে সবসময় কষ্ট দেয়, সংকুচিত করে রাখে। ও লাইনে দুধারের দিগন্ত প্রসারী মাঠ ও ঝুঁকে পড়া নীল আকাশে সে অভাবটা পূর্ণ হবে। হঠাৎ সেদিন খবরের কাগজ পড়তে পড়তে মনে হলো, ডায়মন্ড হারবারে না গিয়ে এখানেই কেন যাই না? এদিকটা আমার একেবারেই অজানা, আর কখনো যাইনি। সম্বলপুরের নাম শুনেছি বটে, সেরকম তো টোকিও, মেক্সিকো ও হাওয়াই দ্বীপের নামও শুনেছি। কিন্তু সম্বলপুর কোন দিকে, কেমন জায়গা, প্রাকৃতিক দৃশ্য কেমন, এসব দিক দিয়ে বিচার করতে গেলে আমার কাছে বলিভিয়া ও সম্বলপুর একই পর্যায়ভুক্ত। তাছাড়া প্রাগৈতিহাসিক যুগের মানুষের আঁকা ছবি বা তাদের খোদিত শিলালিপি নির্জন জঙ্গল ও পাহাড় শ্রেণীর মধ্যে 4000 বছর আগে বেদের মন্ত্র তখন মুখে মুখে রচিত হচ্ছে। গঙ্গা ও যমুনার মধ্যবর্তী সমতল ভূভাগে আর্য সভ্যতা ধীরে ধীরে বিস্তার লাভ করছে। এত সুপ্রাচীন অতীত দিনের সম্পর্ক বিজড়িত স্থানে এই বসন্তের আরণ্য শোভার আবেষ্টনীর মধ্যে 2-1 দিন কাটিয়ে আসা, কলকাতার ট্যাক্সি ও ট্রামের শব্দমুখর রাজপথের ধারের বাসায় বসে সে কথা ভাবতেও মন কেমন মোহাবিষ্ট হয়ে পড়ল। ঠিক করলাম যেতে হবেই। তবে একা গিয়ে মজা নেই, 2-1 জন বন্ধু বান্ধবকে দলে টানতে হবে। কয়েকজন বন্ধু যেতে সম্মতও হলেন। সুতরাং কাল বিলম্ব না করে 5ই মার্চ শুক্রবার রাতের নাগপুর প্যাসেঞ্জারে আমরা হাওড়া স্টেশন থেকে রওনা হলাম। যারা পাহাড় ও জঙ্গল দেখতে ভালোবাসেন এবং যারা ইতিপূর্বে বেঙ্গল নাগপুর রেলপথে বেশি দূর যাননি, তাদের একবার এ পথে অন্তত বিলাসপুর পর্যন্ত যেতে অনুরোধ করি। এরূপ অপূর্ব আরণ্য শোভা EIR-এ দেখা যাবে না, একথা জোর করে বলতে পারা যায়। আমি মধুপুর থেকে কিউল ও গোমো থেকে গয়ার কথা ভুলছি না। সারা লুপ লাইনেও অন্তত 12-15 বার বেরিয়েছি। তবুও বলি, নাগপুর রেলপথের গৈলকেরা থেকে 287 মাইল বিলাসপুর পর্যন্ত দুধারের জনহীন ঘন অরণ্য ও ধূসর শৈলমালার দৃশ্য অতুলনীয়। বিশেষত এই প্রথম বসন্তে, যখন বনে বনে বিকশিত বন্যপুষ্পের অপূর্ব বর্ণ বৈচিত্র্য, শাখায় শাখায় নবকিশলয়, আকাশ সুনীল
বাতাসে রৌদ্রতপ্ত ধরনীর দেহ সৌরভ যখন বড় বড় আঁকাবাঁকা অর্ধশুষ্ক পাহাড়ি নদী গৈরিক বালুরাশির উপর যেন বন্য অজগরের মতো অলসভাবে পড়ে রোদ পোহায়, আর্দ্রতাহীন নৈশ আকাশে নক্ষত্ররাজি লক্ষ লক্ষ হীরকখণ্ডের মতো জ্বলতে থাকে, দিনে সামান্য গরম কিন্তু রাত্রির বাতাসে আরামদায়ক শৈত্য। আমার মনে হয় পশ্চিম উড়িষ্যা ও মধ্যপ্রদেশের ওইসব অঞ্চল ভ্রমণ করবার পক্ষে ফাল্গুন চৈত্র মাসই প্রশস্ত সময়। বেলপাহাড় স্টেশনে 387 মাইল আমরা পৌঁছলাম পরদিন বেলা 2টোর সময়। রাত্রে স্টেশনের নিকটবর্তী সোমরা গ্রামে ডাক বাংলায় বিশ্রাম করে পরদিন সকালে আমরা বিক্রমখোল রওনা হলাম। পথে গ্রিন্ডোলা নামে একটি ক্ষুদ্র গ্রাম পড়ে, সেখান থেকে আমরা 2-3 জন স্থানীয় লোককে পথ দেখাবার জন্য সঙ্গে পেলাম। বিক্রমখোল পৌঁছতে বেলা প্রায় 1টা বেজে গেল। স্থানের কাছাকাছি কোথাও লোকালয় নেই। গভীর অরণ্যের মধ্যে যে পাহাড়ের গুহায় শিলালিপি আবিষ্কৃত হয়েছে, সে গুহাটির নামই বিক্রমখোল। স্থানটির দৃশ্য সত্যিই অপূর্ব। তবে যে পূর্বে খবরের কাগজে বিবরণ পড়ে ভেবেছিলাম বিক্রমখোলের চারপাশের বনে দলে দলে বন্য হরিণ, সম্বর ও বন্য মহিষ বিচরণ করতে দেখবো, বা দিনে দুপুরে বাঘকে বনের পথে ওত পেতে থাকতে দেখা যাবে ইত্যাদি, গন্তব্যস্থলে পৌঁছে সেসব কিছু না দেখতে পেয়ে বোধহয় বা নিরাশ হয়ে থাকবো। দৈর্ঘ্যে 2 ফিট ও প্রস্থে প্রায় 36 ফিট পরিমিত স্থান জুড়ে এই লিপিটি কঠিন প্রস্তর গাত্রে উৎকীর্ণ। এই লেখে যে অক্ষর ব্যবহৃত হয়েছে, বিশেষজ্ঞ পণ্ডিতদের মতে তার বয়স 4000 বছর। প্রত্নতাত্ত্বিক শ্রীযুক্ত জসওয়াল বলেন, এটা মহেঞ্জোদড়োতে প্রাপ্ত অক্ষর ও অশোকানুশাসনের ব্রাহ্মী অক্ষরের মাঝামাঝি সময়ের। যদিও এ বিষয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতভেদ বর্তমান। যা হোক, সে সকল বিচার করবেন বিশেষজ্ঞ প্রত্নতাত্ত্বিক পণ্ডিতগণ। লেখের প্রকৃতি সম্বন্ধে অনধিকার চর্চা করা আমার অভিপ্রেত নয়। আমাদের সঙ্গী শ্রীযুক্ত পরিমল গোস্বামী বিক্রমখোল লিপি ও চতুষ্পার্শ্ববর্তী অরণ্যের যে কখানি ফটো তুলেছিলেন, তা এখানে মুদ্রিত হলো। স্থানটির অবস্থান ফটো তুলবার অনুকূল নয় বলে ফটোগুলি আশানুরূপ হয়নি। বিক্রমখোল শিলালেখের বয়স ও প্রকৃতি যাই কেন হোক না, আমার বক্তব্য এই যে সম্মুখে ইস্টারের ছুটি আসছে। যারা বিদেশে বেড়াতে যেতে ইচ্ছা করেন, তারা গতানুগতিক পন্থার পথিক না হয়ে যদি পশ্চিম উড়িষ্যার এই নির্জন বনপ্রদেশে একবার বেরিয়ে আসেন, তবে তাদের অর্থব্যয় ও শ্রমশিকার বৃথা হবে না। একথা বলতে মনে কোথাও বাধে না। কিন্তু যাদের হাতে প্রচুর অবসর আছে, অথচ যারা প্রকৃতিকে ভালোবাসেন, তাদেরকে যেতে বলি ইস্টারের ছুটির আগে যে শুক্লপক্ষ শেষ হয়ে যাবে, সেই সময়ের মধ্যে কোনো একদিনে। ফেরবার পথে তারা যেন গ্রিন্ডোলা থেকে ছইবিহীন গরুর গাড়ি ভাড়া করে সন্ধ্যের পর রওনা হন, এই আমার বিনীত প্রার্থনা। আমরাও সেখানে গিয়েছিলাম শুক্লা নবমীতে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হয় তারা এমন কিছু নিয়ে ফিরবেন যার স্মৃতি এই কর্মব্যস্ত জনাকীর্ণ শহরের এই কোলাহলের মধ্যে বহুদিন পর্যন্ত তাদের অবসর বিনোদন করবে। এমন কিছু আনন্দ যা আধ্যাত্মিক প্রকৃতি বিশিষ্ট, যার অনুভূতি 10 বছর কলকাতায় বাস করলেও মিলত কিনা সন্দেহ। মুক্তরূপা প্রকৃতির ধ্যান মূর্তি বুঝি শুধু ওই রকম নির্জন জ্যোৎস্না রাত্রেই মনের মধ্যে প্রত্যক্ষ করা যায়, অন্য সময়ে অন্য অবস্থায় নয়। নমস্কার।